সো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই ধরনের ইমেজ দিয়ে কিভাবে ইউনিক ইউনিক প্রোফাইল তৈরি করবে। বর্তমানে কিন্তু এই ধরনের ইমেজ কিন্তু সকলেই ব্যবহার করতেছে প্রোফাইল হিসেবে। তুমি কিভাবে তৈরি করবে এবং তুমি কিভাবে ব্যবহার করবে, আজকে আমি আপনাদেরকে এটা তোমাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দিব। ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের প্রোফাইল তৈরি করতে পারবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ইমেজ তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে আমাদের ফোনে গুগল ক্রোমে চলে আসার পরে এখানে আপনি এসে লিখে দিবেন CRTI, এটাকে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্ট অফ অল একটি ওয়েবসাইট চলে আসছে। আমি এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে। তারপরে দেখেন তারা আমাদেরকে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে এসেছে। তারপরে নিচে দেখেন জেনারেট একটি অপশন আছে, আমি এটার মধ্যে টাচ করে দিচ্ছি। জেনারেট অপশনের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউতে নিয়ে আসছে। এখানে যদি আপনার এখানে কোনো কিছু লেখা থাকে তাহলে এই লেখাটাকে আপনি একদম কেটে দিবেন। আমি এই লেখাটাকে কেটে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে 3টি ইমেজ তৈরি করে দেখাবো। আপনি ছেলে হতে পারেন, পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, সকলেই কিন্তু এই ধরনের ইমেজ তৈরি করতে পারবে না। আমার আগে থেকে কিন্তু লেখা ছিল, এই 3টি ইমেজের ফন্ট কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফন্টটি লেখার পরে দেখেন এখানে একটি এডিট অপশন আসছে, আমি এটার মধ্যে টাচ করে দিচ্ছি। টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে এসেছে। এখন আমাদেরকে এখানে সাইজ সিলেক্ট করতে হবে। আমরা যখন প্রোফাইলের জন্য তৈরি করব তাই 1:1 এটাকে সিলেক্ট করব। এখন আপনি এক ক্লিকে কয়টি ইমেজ তৈরি করতে চান? এখানে একটি আছে, দুইটি আছে, তারপরে দেখেন তিনটি আছে, চারটি আছে। তুমি কয়টি ইমেজ তৈরি করতে চাও এটা তুমি ভালো বুঝো। তারপরে দেখেন উপরে একটি অপশন আছে, আমি এটার মধ্যে টাচ করে দিচ্ছি। এখন কিন্তু তারা আমাদেরকে বাহির করে নিয়ে এসেছে। এখন জেনারেট অপশন উপর ক্লিক করব। জেনারেট অপশন উপর ক্লিক করার পরে দেখবেন এখানে কিছুক্ষণ লোডিং নিবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে। দেখেন আমি কিন্তু ভুলক্রমে 4টি ইমেজ সিলেক্ট করে দিয়েছিলাম, তাই কিন্তু আমার এখানে তারা 4টি ইমেজ তৈরি করে দিয়েছে। আমি সর্বপ্রথম ইমেজের উপর টাচ করলাম। তারপর দেখেন এইভাবে যদি দিই তাহলে কিন্তু আমরা 4টি ইমেজ দেখতে পারবো। এখন আপনার জন্য কোন ইমেজটি প্রযোজ্য এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই প্রথম ইমেজটাকে ডাউনলোড করে নেব। ইমেজের উপর টাচ করে ধরে রাখবো, তারপর ডাউনলোড ইমেজ এটার উপর টাচ করব। টাচ করার পরে কিন্তু আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে যারা সাধারণত 25 বছর থেকে 30 বছরের উপরে তারা কিন্তু এই প্রোফাইলটা খুবই গ্রহণযোগ্য। এখন আমি আরেকটি ইমেজ তৈরি করে দেখাবো। তারপরে নিচে আমরা এই বক্সের উপর টাচ করব। টাচ করার পরে আমরা এখানে টাচ করব। টাচ করার পরে এখন আমি আরেকটি ইমেজ দিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে দেখাবো মহিলাদের। দেখেন আমি কিন্তু এই ফন্টটি লিখে দিয়েছি। তারপরে জেনারেট অপশন এটার মধ্যে টাচ করে দিচ্ছি। আমি এখন আর কোনো সাইজ সিলেক্ট করলাম না, কারণ আমার এখানে কিন্তু সাইজ অলরেডি সিলেক্ট করাই আছে। তাই আমি আর সাইজ সিলেক্ট করলাম না। আপনারা অবশ্যই সাইজটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে। দেখেন অলরেডি কিন্তু মহিলাদের জন্য তারা 2টি ইমেজ তৈরি করে দিয়েছে। এখন আপনি চাইলে যে কোনো একটি ইমেজ ডাউনলোড করতে পারেন। 2টি ইমেজই কিন্তু অনেক ইউনিক। আমি 2টা ইমেজে কিন্তু ডাউনলোড করে নেব। আপনার জন্য কোনটা প্রযোজ্য অবশ্যই আপনি ডাউনলোড করে সিলেক্ট করে নেবেন। এখন আমি যেই ইমেজটি তৈরি করব, এই ইমেজটি 10 বছর থেকে আপনি যত বছরই হোক না কেন আপনি এই ইমেজটি ব্যবহার করতে পারবেন। আমি এখন 3য় নাম্বার ফন্টটিকে এখানে এনে পেস্ট করে দিয়েছি। দেখেন ফন্টটি পেস্ট করে দেওয়ার পর জেনারেট অপশন এটার উপর টাচ করবো। আর অবশ্যই কিন্তু আপনি এখানে এসে সাইজটিকে সিলেক্ট করে নেবেন। আগে আমি তৈরি করেছিলাম 2টি দিয়ে, এখন তৈরি করবো আমি 3টি দিয়ে। তারপরে দেখেন কর্নারে একটি অপশন আছে, এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে জেনারেট অপশনের উপর টাচ করে দিবেন। টাচ করার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে। দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে ইমেজটি তৈরি করে দিয়েছে। আমি এখন ইমেজের উপর টাচ করলাম। দেখেন এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক ইমেজ আছে। আপনি চাইলে যে কোনো একটি ইমেজ ডাউনলোড করতে পারেন। এই 4টি ইমেজের থেকে আপনার জন্য কোন ইমেজটি পারফেক্ট এটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নেব এই ইমেজটি, কারণ এই ইমেজটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই আমি এই ইমেজটি ডাউনলোড করে নেব। ইমেজের উপর টাচ করব, তারপর ডাউনলোড ইমেজ এটার উপর টাচ করব। টাচ করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনি খুব সহজে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনার উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর যদি এআই রাকিব ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।